বলুন, সৎ কর্ম করুন, সৎ জীবন যাপন করুন, জীবন সুন্দর হবে। মহাপ্রভুর নীতি, মহাপ্রভু বলেছেন সাথে কাছে মিলিয়া নিজে ঘরেতে বসিয়া কীর্তন স্বর করহ সবাই প্রেমাবিষ্ট হইয়া। সকলে মিলে কীর্তন করুন। নিজের বাড়িতে বসে প্রত্যেক দিন কীর্তন দল আনার দরকার নেই। প্রাতকালে উঠুন, স্নান করুন, গোবিন্দ সেবা করুন, কৃষ্ণ ভজন করুন, তারপরে কর্মে বেরিয়ে যা। সারাদিনে একটা টাইম অন্তত বেছে নিন যে সময়ে ভগবানকে ঠিকঠাক করে ডাকতে পারবে। মহাপ্রভু আমাদের সেই শিক্ষা দিয়েছে। সেই মহাপ্রভু আজকে ভক্তগণের সঙ্গে নয় খেলা খেলছে। ভক্তগণ সকলে রয়েছেন, নিত্যানন্দ, শ্রীবাস, অদ্বৈত, গদাধর, বক্রেশ্বর, পণ্ডিত, আরো কত ভক্তগণ রয়েছেন সুরধুরী গঙ্গার তীরে। আজকে মহাপ্রভু বিকেল বেলায় খেলা খেলছে। খেলাটা কেমন? খেলোয়ে বিনোদ খেলা আমার গোরাবন মানে মানে এবার খেলা খেলোয়ে বিনোদ আমার গোরা। ভক্তমন্ডলী, ভক্তিমতিমা, পদাবলী কীর্তন মানে একটু রাগাশ্রয়ী গান। পদাবলী কীর্তন মানে শাস্ত্রীয় সঙ্গীতের একটা অঙ্গ। গানটা হচ্ছে ধিপ্পরাশ্রী রাগে, কিন্তু এই গানের সঙ্গে আলাপটা বাঞ্ছিত হবে। আলাপটা সংযোজন করবো আমি দরবারে। দুটো রাগ আলাদা, একত্রে মিশে যেত। এবং গান শুনতে গেলে কিছু কিছু জিনিসগুলো কীর্তনিয়ার মধ্যে দেখতে হয়। কীর্তনিয়ার গলাটা কতটা নিচে যাচ্ছে, কতটা উপরে যাচ্ছে, এগুলোও দেখতে হয়। কীর্তনিয়া আনলে একটু বাজিয়ে দেখবেন না কীর্তনিয়াটা কেমন হলো। আমার রসরাজ গোরা আমার রসরাজ গোরা আমার ভাবে আমার রসরা ভাবের নীতি রসরাজ রসরাজ ভাবের নীতি গরা বলি নবী হর করে ভকত
মণ্ডলী বকুলি নবী বিহার গোরা ভেসে যায় ভেসে যায় গোড়ায় গোরা ভেসে যায় ভেসে যায় কৃষ্ণ নামে বন্যায় গবদা গোরা ভেসে যায় ভেসে যায় বলি কৃষ্ণ নামে বন্যায় গবদা গোরা ভেসে যায় ভেসে যায় ওই কৃষ্ণ ভেসে যায় ভেসে যায় তুমি নবী ভার করে ভক্ত মঙ্গলে গো ওই ভক্ত আজকে মহাপ্রভু বলিন বিহার করে ভকত মন্ডলী